This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা সেটা বেড়ে গেল 57,52,207। নির্বাচন কমিশন যে তথ্য দিচ্ছে তার মধ্যে মৃত ভোটারের সংখ্যা আছে 24,14,750। স্থানান্তরিত ভোটার প্রায় 20 লক্ষ। খোঁজই পাওয়া যায়নি এমন ভোটার আছেন 11,57,000-এর বেশি। জমা পড়া এনুমারেশন ফর্মের ভিত্তিতেই জানাচ্ছে সিইও দফতর এবং ডিজিটালাইজেশনের কাজ প্রায় শেষ। ওয়েবকাস্টিং নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন, অর্থাৎ হিয়ারিং এর সময় ওয়েবকাস্টিং হবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। হিয়ারিং মনিটর হবে ইসিআই থেকে। পরের ব্রেকিং আপনাদের দেখায়, শহরের বহুতল আবাসন নিয়ে ডিইওদের সতর্ক করল নির্বাচন কমিশন। শুধু এই রাজ্য থেকেই বহুতল আবাসন নিয়ে কেন কোনো তথ্য নেই চিঠি দিয়ে জানতে চাইল কমিশন। এটা ডিইওদের ব্যর্থতা গুরুতর বিষয় হিসেবে নেওয়া হচ্ছে চিঠিতে উল্লেখ করেছে কমিশন। বৃত্তান্ত জানবো, আমাদের সঙ্গে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রাবন্তী, ঠিক এটাকে ডিইওদের ব্যর্থতা কেন বলা হচ্ছে? আজকে কিছুদিন আগে দেখা গেছে সারা রাজ্য জুড়ে মাত্র 2টি জায়গার রিপোর্ট এসেছে, বাদবাকি কোথাও রিপোর্ট দিতে পারেননি ডিইও তথা প্রত্যেকটি জেলার জেলাশাসকরা। তাদের বক্তব্য, বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের আপত্তি রয়েছে। একই সঙ্গে বহুতলে যারা বাসিন্দা রয়েছেন তারা চাইছেন না যে তাদের বহুতলে এরকম ধরনের বুথ হোক। এই কারণেই কোথাও বহুতলে বুথ করা যাচ্ছে না এমনটা জানিয়েছে কমিশন। ডিইওরা জানান, এই রিপোর্ট যখন গেছে জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য, গোটা দেশে 12টা জায়গা যেখানে এসআইআর হচ্ছে সেখানে এই ধরনের রিপোর্ট এলো না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য এলো। দুবার বলা সত্ত্বেও কোনো নতুন ভোট কেন্দ্রের প্রস্তাব পশ্চিমবঙ্গ থেকে কেন পাঠানো হয়নি? এটাকেই খুব গুরুতর ভাবে দেখা হচ্ছে। সিরিয়াস কথাটা উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। একই সঙ্গে জেলা শাসকদের দায়িত্ব এবং কর্তব্য কথা স্মরণ করানো হয়েছে জনপ্রতিনিধি আইনের মারফত। তাই প্রয়োজনীয় জায়গায় বুথ না হলে তার দায় জেলা নির্বাচনী আধিকারিকদের নিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন। সেক্ষেত্রে 250টি বাড়ি অথবা 500 ভোটার রয়েছে এমন যে সমস্ত আবাসনগুলি রয়েছে সমীক্ষা করে সেখানেই ভোট কেন্দ্র করতে হবে। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সেই প্রস্তাব পাঠাতে হবে। সব ডিইওদের এই নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। মানে আরো একবার রিপোর্ট পাঠাতে হবে। একেবারে। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি ছিলেন সঙ্গে। এরপরের ব্রেকিং আপনাদের দেখাবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নদিয়া জেলার সফর। রাত পোহালেই নদিয়া জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা জুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। একাধিক জায়গায় পুলিশের তল্লাশি নাকা চেকিং চলছে। এর জেরে জাতীয় সড়কের পাশাপাশি রাজ্য সড়কেও নাকা তল্লাশি চালানো হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শান্তিপুর থানার পুলিশের পক্ষ থেকে সব গাড়িতেই নাকা চেকিং চলছে। পরের ব্রেকিং, বীরভূমের লাভপুরের নদীতে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার নিয়ে 7 দিন নিখোঁজ থাকার পর দেহ পাওয়া গিয়েছে ময়ূরাক্ষীতে। মহিলাকে খুন করে বালিঘাটে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের মহিলার পরিবারের। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জানিয়েছে মহিলার বাপের বাড়ির পরিবার। এবার একটি প্রতিবেদন, যেখানে শিক্ষা নিতে যায় শিশুরা, মানে স্কুল, সেখানেই কিনা লোলুপ নজর। শুধু কুদৃষ্টি নয়, অশালীন আচরণও। অভিযোগ, দিনের পর দিন চলছিল অস্থায়ী কর্মীর অভব্যতা। আর বুধবার 8ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে আর জাগিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে বনগাঁর একটা স্কুল। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শিক্ষিকাদের আটকে রেখে টিচার্স রুমে বিক্ষোভ ছাত্রীদের। পুলিশ বিক্ষোভকারী তুমুল বচসা। পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা লাঠিচার্জ উর্দিধারীদের। শ্লীলতাহানির অভিযোগ ঘিরে শিক্ষাঙ্গন হয়ে উঠল রণাঙ্গন। ঘটনাস্থল উত্তর 24 পরগনার বনগাঁ। এটি গার্লস স্কুলে অভব্য আচরণের অভিযোগ ওঠে স্কুলেরই এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। তারপরেই তেতে ওঠে পরিস্থিতি। বিহিত চেয়ে টিচার্স রুমে যায় পড়ুয়াদের একাংশ। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তকে আড়াল করার চেষ্টা হয়। এরপরে বিক্ষুব্ধরা রাস্তা অবরোধ করে। খুব খারাপ ব্যবহার করেছে, খুব বাজে কাজ করেছে। হেডম্যাম বলছে প্রমাণ দেখানি, প্রমাণ তো ওখানে হয়ে গেছে যে এখানে দাগ ছিল, জামা ছেঁড়া ছিল সেই মেয়েটার। পড়ুয়াদের একাংশের দাবি, নানা অছিলায় একাধিকবার এই ধরনের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। মেয়েদের দিকে বাজে নজরে তাকায়, তাও ম্যামরা ওনাকেই সাপোর্ট করে।
বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ স্কুলে আটকে ছিলেন প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকারা। শেষমেশ পুলিশ তাদের উদ্ধার করে, অবরোধকারীদের হটিয়ে দেয় পুলিশ। শুনছি আমাদের একজন স্টাফ ক্যাজুয়াল স্টাফ শুনছি ব্যাড টাচ, শুনেছি এটা আমি ব্যাড টাচ করেছে কোনো একটা মেয়ে। নিজের স্কুলেই কিনা সম্ভব নিয়ে টানাটানি, পড়তে এসে সামান্য সম্মানটুকু জুটবে না, প্রশ্ন ছাত্রীদের। বনগাঁ থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। 2026-এর 31শে মার্চ ডেডলাইন। দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর ঝাঁকে ঝাঁকে ধরাও দিচ্ছেন মাওবাদীরা। একের পর এক প্রথম সারির নেতা খতম হচ্ছে, কিন্তু সেই তালিকায় নাম নেই পুরুলিয়ার বলরামপুরের 2 মাওবাদীর। অপেক্ষায় থাকা 2 পরিবারের আক্ষেপ, কারাগুলিতে না ঢুকে ভালোই হতো। যে পথে গেছিল সেটা ঠিক ছিল না? ঠিক নাই, আমি সবদিন মানা করেছি। দিন বদলে স্বপ্ন দেখে ঘর ছেড়েছিলেন এই গ্রামের কয়েকজন তরুণ তুর্কি। তারপর গণতান্ত্রিক নয়, সন্ত্রাসের পথ ধরা। রক্ত নদী বয়ে গিয়েছিল পাহাড়ি পথে। তারপর আত্মসমর্পণ, নয়তো অন্য রাজ্যে পালানো, না হলে এনকাউন্টারে খতম। কিন্তু পুরুলিয়ার বলরামপুরের হলধর বাগদি ও মীরা পাহাড়িয়া কোথায় গেলেন? এক সময়কার কিশোরী মীরা পাহাড়িয়া এই গ্রাম থেকে মাওবাদীদের দলে যোগ দেন। হলধর গড়াই তিনিও একইভাবে মাওবাদীদের দলে যোগ দেন। 2 পরিবার এখনো অপেক্ষায়, যদি সুমতি ফেরে। মানুষ মারার রাজনীতির পথটাই ভুল ছিল। অকপট মায়েরা। হওয়াটা ঠিক ছিল না ভুল ছিল? ভুল ছিল, যাওয়াটা ভুল ছিল। ঘরে থাকলে মানে খাটিয়ে খুঁটে সব মাকে আর কে সবাইকে দিত। ওই ফসলা ফসল করে নিয়ে গেলাম, ঠিক নাই কি ওটাকে ঠিক করতো? ঠিক নাই। হলধরের বন্ধুদের মুখেও একই কথা। উশৃঙ্খল জীবনের জন্যই নাকি তার বন্ধু একসময় মাওবাদীদের দলে ভিড়েছিল। 12টায় আসতো, 1টায় আসতো, কিছু বলতো নাই। তারপরে মানুষটা যোগ করল। 2011 ডিসেম্বরে মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম পুলিশের হাতে ধরা পড়ার পর অযোধ্যা স্কোয়াড ভেঙে যায়। অনেকেই ধরা দেন, বেশ কয়েকজন মাওবাদী যারা অন্য রাজ্যে পালিয়ে যান। কিন্তু হলধররা কোথায় গেলেন? হলধররা ফেরেননি। উন্নয়নও ফেরেনি বলরামপুরের আমকোঁচায়। এই গ্রামে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর কথা কার্যত কেউ শোনেননি। বলে ইন্দিরাবাসটা দিয়েছে আর দেয় না। কোনো ভাতাই পান না? না। মানে সরকার থেকে কিছুই পাননি? না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী বছর 31শে মার্চের মধ্যে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গত 6 বছরে যৌথ বাহিনীর অভিযানে 29 জন শীর্ষস্তরের মাওবাদী নেতা নিহত হয়েছেন, যার মধ্যে এবছরই 14 জন। সেই তালিকায় খোঁজ মেলেনি পুরুলিয়ার 2 মাওবাদীর। হলধরদের নামে SIR ফর্ম ফেরত পাঠায় পরিবার। ফর্ম ফিরে গেলেও তারা ফিরবেন কি? পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার হয়েছে। 2 জায়গা থেকে 50-এর বেশি সকেট বোমা পাওয়া গিয়েছে। রানীতলা থানা এলাকায় পুকুর পাড় থেকে উদ্ধার হয়েছে 30টি সকেট বোমা। ডোমকল থানা এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে 25টি। ঘটনাস্থলে পুলিশ যায়, বম স্কোয়াডকেও আনা হয়। ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছে দুষ্কৃতী। হাসনাবাদের বদরাপোতা এলাকায় অভিযান চালায় হাসনাবাদ থানার পুলিশ এবং এলাকা থেকে এই দুষ্কৃতীকে গ্রেফতার করে। উদ্ধার হয় একটা 7mm পিস্তল আর প্রচুর পরিমাণে কার্তুজ। কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো জানতে শুরু তদন্ত। ভেদের কাছে উদ্ধার হয়েছে পিস্তল আর প্রচুর আগ্নেয়াস্ত্র। কি কারণে এই অস্ত্রগুলো সে নিয়ে আসছিল, কোনো পাচার চক্রের সঙ্গে জড়িয়ে আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। হাসনাবাদে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ, তারপরেই এই গ্রেফতারি।